আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব যে গরুড় পুরাণের মতে কি করে নিজের ইচ্ছা অনুসারে পুত্র সন্তান প্রাপ্ত করা যায় আর কোন তিথিতে গর্ভধারণ করতে নেই। যদিও সন্তান প্রাপ্তি ভগবানের কৃপাই হয়ে থাকে, আর ভগবানই বেদ পুরাণের দ্বারা আমাদের এই পথ দেখিয়েছেন। আমাদের ধর্মগ্রন্থে মনুষ্য জীবনের 4টি পুরুষার্থের কথা বলা হয়েছে, যা হলো ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। আর এই 4 পুরুষার্থের উপরেই মানুষের পুরো জীবন নির্ভর করে থাকে। আর শাস্ত্রে বলা আছে যে সন্তানের থেকেই মানুষের মোক্ষ প্রাপ্তির রাস্তা খোলে, আর সন্তানের দ্বারাই পিতৃপুরুষদের আত্মারও শান্তি লাভ হয়। তাই সবাই সন্তানের কামনা করে থাকে। যদিও আজকের দিনে ছেলে ও মেয়ে দুজনেই সমান, কিন্তু কারোর কন্যা সন্তান থেকে থাকলে তার পরের সন্তান একটা পুত্র আশা করতেই পারে। আবার সমানভাবে কারোর প্রথম সন্তান পুত্র হলে সেও পরবর্তীতে একটা কন্যা সন্তানের ইচ্ছা রাখতেই পারে। আর গরুড় পুরাণে এই দুটো উপায়েরই উল্লেখ করা আছে। গরুড় পুরাণ অনুসারে যে মহিলা পুত্র প্রাপ্তির চেষ্টা করছে তাকে তার মাসিক ধর্ম শেষ হওয়ার পর, অর্থাৎ 7 দিনের দিন শুদ্ধ হয়ে স্নান সেরে 8ম দিনের দিন পতির সাথে সহবাস করতে হবে। গরুড় পুরাণ অনুসারে ঋতুস্রাবের 7 দিনের মধ্যে সহবাস করলে যে সন্তান প্রাপ্ত হয় সেই সন্তান খারাপ বিচারের হয়ে থাকে, কিন্তু মাসিক ধর্মের 8ম দিনের দিন সহবাস করলে যে সন্তান প্রাপ্ত হয় অবশ্যই তা পুত্র সন্তানই হবে। এছাড়াও 10ম দিন, দ্বাদশ দিন অর্থাৎ মাসিক ধর্মের 7 দিনের পর যে কোনো জোড় সংখ্যার দিনে সহবাস করলে পুত্র সন্তান প্রাপ্ত হয়ে থাকে। আবার অন্যদিকে বেজোড় সংখ্যার দিনে সহবাস করলে কন্যা সন্তানের জন্ম হয়। এবার জানা যাক কোন তিথি সন্তান প্রাপ্তির জন্য একেবারেই উপযোগী নয়। গরুড় পুরাণে বলা আছে পূর্ণিমা, অমাবস্যা, শ্রাদ্ধ, গ্রহণে গর্ভধারণ করতে নেই। এছাড়াও কোনো মহিলা যদি কোনো দিন কোনো পুজোর ব্রত রাখে তবে তাকে সেদিনেও গর্ভধারণ করতে নেই। আশা করি এই তথ্যটি আপনাদের কাজে আসবে। আর আপনাদের আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।